অচৈতন্যমিদং বিশ্বং যদি চৈতন্য ঈশ্বরম ন বিদু সর্বশাস্ত্রজ্ঞা অপি ভ্রমন্তি তে জনা। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরার বাগেরহাটা স্থিত ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী মহানাম যজ্ঞের গন্ধাদি মাঙ্গলিক অধিবাস শ্রীপর্বে ভাগবতীয় ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অস্মদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে যিনি অমীয় অমৃত হরিকথা সিঞ্চনে আমাদের তাপিত হৃদয় অমৃত সিঞ্চন করলেন, সেই স্বামীজি মহারাজ সহ আজকের অনুষ্ঠানের যিনি পুরোধা সেবাচার্য, এই মহান যজ্ঞের আচার্য প্রবর, তার চরণ কমল পাদ পদ্মে বারংবার ভুলণ্ঠিত সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি। সমাগত বৈষ্ণবজন, মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, কথা প্রেমিক সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। অচৈতন্য মৃদং বিশ্বং যদি চৈতন্য ঈশ্বরম ন বিদু সর্বশাস্ত্রজ্ঞা অপি ভ্রমতি তে জনা। দেখুন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অবিদ্যা অস্মিতা অজ্ঞানতার যে চক্র বিশ্বব্যাপী, এই মায়ামুগ্ধ জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে যে জীব যতদিন না শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভুর আর কৃপা করুণা কটাক্ষ ভাজন না হচ্ছেন, তো নিখিল শাস্ত্রেও যদি তার পাণ্ডিত্য থাকে, তবু সংসার চক্র হতে তিনি কোনোদিন নিবৃত্ত হবেন না, যদি নিতাই চৈতন্যের করুণা দৃষ্টি কারো প্রতি না পড়ে। অচৈতন্য মৃদং বিশ্বং, জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত অজ্ঞান অবিদ্যার দ্বারা আমরা মায়া মুগ্ধ। শুধু শাস্ত্র জ্ঞানের দ্বারা, নিখিল শাস্ত্রের জ্ঞানও যদি আমি প্রাপ্ত হই, তবুও এই সংসার নিবৃত্তি কখনো হবে না যদি নিতাই চৈতন্যের একান্ত কৃপা করুণা ভাজন না হই। এই জন্য প্রথমেই আমরা শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের
অহেতুকে কৃপা করুণা দৃষ্টি প্রার্থনা যাচনা করে হরিকথার শুভারম্ভ করব। যেহেতু এটি নামেরই যজ্ঞেরই বিষয়, এই জন্য ভগবানের দিব্য মহিমান্বিত নাম সম্পর্কেই কিঞ্চিত আলোকপাতের বা আলোচনার বা সাক্ষাৎকারের বিষয়বস্তু আমরা আস্বাদনে ব্রতী হব। মহাপ্রভু নিজেই বলেছেন, মহাপ্রভু নিজেই তিনি আস্বাদন দিয়েছেন, নামাংনাকারী বহুদা নিজ সর্ব শক্তি স্ত্রপিতা নিয়মিত স্মরণে নাকাল এতাদৃশী তব কৃপা ভগবান মপাপি দুর্দর্ব মৃদি সমিহাজনে নানন রাগ। মহাপ্রভু বলছেন, কলিযুগ পাবন অবতার পরম কারণিক, যে ভগবানের প্রত্যেকটি নামের মধ্যে অনন্ত অসীম আর ভগবানের কৃপা শক্তি অর্পিত হয়েছে। এমন নয় ভগবানের একটিমাত্র নামের মধ্যেই সর্বকৃপা অর্পিত হয়েছে, ভগবানের প্রত্যেকটি নামের মধ্যে দিব্য চিন্ময় লোকত্রীয় কৃপা সঞ্চিত স্ত্রপিত অর্পণ করেছেন। তো এই শ্রীনামে মহাপ্রভু উল্লেখ করছেন, এই শ্রীনামে প্রত্যেকটি ভগবান নামে যে নিজ শক্তি, ভগবানের স্বরূপ শক্তি অর্পিত হয়েছে, এই নাম গ্রহণের জন্য বলছেন নিয়মিত স্মরণে ন কালো। কি অদ্ভুত কৃপা সঞ্চার করেছেন মহাপ্রভু এই বিশেষ কলিযুগের জীবের জন্য। বললেন যে এই হরিনামে কালের বিচার করা হয়নি, সময়ের বিচার করা হয়নি, সূচি অসুচির বিচার করা হয়নি, যোগ্য অযোগ্যতার বিচার আসেনি। বলছেন নিয়মিত স্মরণে ন কালো। একমাত্র ভজন অঙ্গের মধ্যে হরি নাম ব্যতীত অন্য কোনো সাধন কালের অপেক্ষা না করে নিত্য নিরন্তর হওয়া সম্ভব নয়। দেখুন, রাত দ্বীপ্রহরে গিয়ে আপনি মন্দিরে পূজার জন্য ঘন্টা নাড়াতে পারবেন না। আপনি সবসময় ভাগবত পাঠ এভাবে সম্ভব নয়। যাগ যজ্ঞ অর্চন তীর্থ পরিভ্রমণ এগুলো নিত্য নিরন্তর সম্ভব নয়। কিন্তু হরিনামে এমন কৃপা শক্তি অর্পিত হয়েছে, ন প্রতীক্ষণা কালো, এটা নিয়মিত করতে পারবেন, নিত্য নিরন্তর করতে পারবেন। এমন কৃপা অন্য যুগে হয়নি। খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। মহাপ্রভু বলছেন এই যুগের মানুষের সুচিতা, একটু পরে পাঠের পরে ধ্যান দিন। নাম সম্পর্কে বলছেন যে না, নিয়ম এখানে বড় কথা নয়, একটু ধ্যান দিন। কৃষক যদি বীজ খেতে বপন করতে গিয়ে আর সেই বীজ ছুঁড়ে ছুঁড়ে দেয়, বীজ একই নিয়মে, সে একই নিয়মে বীজ খেতে বা ক্ষেত্রে পতিত হয় না। আপনারা লক্ষ্য করবেন যে উল্টো হয়ে পড়ে সোজা হয়ে পড়ে, বীজ যেভাবে পড়ুক, বীজ যখন অঙ্কুরিত হবে তখন বীজের শাখাগুলো কিন্তু সবাই ঊর্ধ্বমুখী হবে। এমন নিয়ম নাই বীজটা বেছে বেছে
সোজা উল্টো এমন করে না, যেভাবে ছুড়বেন খেতে, বীজ কিন্তু যখন অঙ্কুরিত হবে সকল বীজগুলোই ঊর্ধ্বগামী হবে। মহাপ্রভু তেমনি বলছেন, বীজ খেতে বপনে যেমন উল্টো সোজা যেভাবে পতিত হোক, সে উর্বর খেতে যেমন অঙ্কুরিত হয়, ঊর্ধ্বগামী হয়, নাম তুমি যে অবস্থায় নাও, নাম তার ক্রিয়া করবে, নাম ঊর্ধ্বমুখী হবে। এই জন্য ভগবানের দিব্য, একবার মা, ভগবানের দিব্য নাম এমন করে নিতে হবে, তমন করে নিতে হবে, এইভাবে ন কাল, ন প্রতীক্ষ, ন নিয়ম। আচ্ছা, ভগবানের অন্য কোনো মন্ত্র শক্তি এভাবে নেওয়া যায় না। আপনারা জানেন, যারা গায়ত্রী মন্ত্র জপ করেন, উপনয়ন না নিলে গায়ত্রী মন্ত্রের অধিকার জন্মায় না। গায়ত্রী মন্ত্র প্রসিদ্ধ, উপনিষদ বেদের এই প্রসিদ্ধ যে গায়ত্রী মন্ত্র, ওং ভূর্ভুবস্স তৎসবিত বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়েৎ, এটি রাত্রে জপ করা যায় না। এটি উপনয়ন ধারী ছাড়া এটি জপ করবার তার অধিকার নেই। এটি আপনি উপযুক্ত পবিত্র শুচিশুভ্র না হয়ে এই গায়ত্রী জপ করতে পারবেন না। কিন্তু শ্রী ভগবানের নামে এমন করুণা কৃপা শক্তি করে দিয়েছেন, বলছেন নিয়মিত স্মরণে ননা কালো। এখানে নিয়ম বড় নয়, এখানে ভাবটিকেই বড় করা হয়েছে। আপনি যে অবস্থায় ভগবানের নাম নিচ্ছেন, বীজটি যেমন সোজা উল্টো যেভাবে ক্ষেত্রে পতিত হোক সে অঙ্কুর হয়, ভগবানের নাম আপনি যে রূপে নেবেন, কিন্তু অন্য নাম এভাবে নেওয়ার নিয়ম নাই। যেমন ওঙ্কার, এই বেদের প্রণব, বেদের সার, বেদের বীজ মন্ত্র, পরম ব্রহ্মের অক্ষর রূপ ওঙ্কার, এটিও যোগ্যতার দাবি রাখে, সুচিতার দাবি রাখে, পবিত্রতার দাবি রাখে। কিন্তু শ্রীমান মহাপ্রভু বলেছেন না, যে কোনো অবস্থায় তুমি নাম নিতে পারো। নামের প্রতি কেন মহাপ্রভুর এত করুণা জানেন? আপনাদের সাধু মুখে শ্রবণ করা আপনাদের প্রত্যেকের অনুভূতি আছে, তবু বলবো, মহাপ্রভু অতি করুণার মহা অবদানে নামটি দিলেন এই জন্য যে বর্তমান সময়ে আমাদের অন্য কিছু করা সম্ভব নয়, একরকম নয়। আমরা যাগ যজ্ঞ তপস্যা ধ্যানাদি যে জ্ঞানযোগের কথা শুনেছি, দেখবেন নাম সম্পর্কে একটা কথা বলা হয় যে যারা নৈয়ায়িক, যারা জ্ঞানী, প্রায়শ যারা বেদজ্ঞ, যারা জ্ঞান মার্গে যাদের বিচরণ, এরা প্রায়শ বলে যে নাম একটি দুর্বল ভজন, সাধারণ ভাবাবেগ যাদের, তাদের জন্যই নাম সাধন। একটু ধ্যান দিন শব্দটার দিকে। জ্ঞানীদের অভিমত এরকম যে যারা তপস্বী, যারা জ্ঞানী, যারা ধ্যানী, এরা প্রণব, গায়ত্রী বা যে শাস্ত্রের জ্ঞানমার্গ, সেই জ্ঞানমার্গের যারা নৈয়ায়িক আচার্যগণ, তারা প্রায়শ বলে বসেন যে হরিনাম ভাবাবেগধারী সাধারণ মানুষের জন্য। তাদের বেদের স্মৃতি নাই, তাদের অপরোক্ষ জ্ঞান নাই, তাদের গায়ত্রী সম্পর্কে ধারণা নাই। এই জন্য এই সাধারণ মানুষগুলো উদ্ধারের জন্য আর কি করবে, তারা হরিনাম গ্রহণ করে। মহাপ্রভু খণ্ডন করেছিলেন একথা। খবরদার, কেউ যেন মনের ভুলেও এরকম চিন্তা না করে যে হরিনাম এটি সহজসাধ্য ভাবাবেগধারী সাধারণ মানুষের জন্য। কিন্তু ধ্যান, যোগ, জ্ঞানমার্গটা ব্রহ্মজ্ঞ জ্ঞানীর জন্য নয়।
এই খণ্ডন করার জন্য মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে গৌরগণ মধ্যে অগ্রগণ্য নামাচার্য হরিদাসকে মহাপ্রভু পাঠিয়েছিলেন। ১৩৭১ বঙ্গাব্দে এই বঙ্গজননীর কোলে, অবিভক্ত ভারতে এই বঙ্গজননীর কোলে বুড়ন গ্রাম, অধুনা যেটা ক্যাড়াগাছি নামে খ্যাত, সোনাইয়ের তীরে, এখানেই নামাচার্য ঠাকুর হরিদাস এসেছিলেন মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে। এই হরিদাস কে? ইনি ব্রহ্মার অবতার। আর আপনারা সকলেই জানেন বেদের বক্তা ব্রহ্মাই। বেদ বক্তা আর কেহ না, ব্রহ্মাই বেদব্যক্তা, ব্রহ্মাই প্রজাপতি, তিনি বেদ বক্তা, আদি গুরু। সেই ব্রহ্মা যখন হরিদাস হয়ে এলেন, মহাপ্রভু জগৎকে দেখালেন ব্রহ্মার থেকে বড় জ্ঞানী বেদবক্তা কেহ তো নাই। সেই ব্রহ্মা হরিদাস হয়ে এসে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যারা বলে, যারা জ্ঞানী, যারা ধ্যানী, যারা নৈয়ায়িক আচার্য, হরিনাম ভাবাবেগধারী সাধারণ মানুষের আবেগ, এই কথা মহাপ্রভু খণ্ডন করবার জন্য ব্রহ্মাকে হরিদাস রূপে এনে দেখালেন যে ব্রহ্মাও যদি হরিদাস হয়ে হরিনামকেই আশ্রয় করে, ব্রহ্মা বেদ পাঠ করেননি, হরিদাস বেদযজ্ঞ তপস্যা করেননি, একমাত্র হরিনামই ছিল হরিদাসের জীবনের একমাত্র ব্রত। সেই ব্রহ্মারূপী হরিদাসকে দিয়ে মহাপ্রভু জানালেন ব্রহ্মাও যদি হরিনাম গ্রহণ করে, এটা সাধারণ আবেগধারী মানুষের ভজন নয়, বরঞ্চ পরম জ্ঞানী যারা, পরম ধ্যানী যারা, পরম বিজ্ঞ যারা, তারাই হরিনাম গ্রহণ করে, সাধারণের জন্য এটা নয়। ব্রহ্মা হরিদাস হয়ে নাম নিলেন এই জন্য। আর মহাপ্রভু হরিদাসকে কি বলছেন দেখুন, নাম গ্রহণ ছাড়া হরিদাস তীর্থ পর্যটন, হরিদাস ঠাকুর বেদ পাঠ, শাস্ত্র, এগুলি ঠাকুর হরিদাসের মধ্যে অনুশীলন ছিল না, ছিল ৩ লক্ষ নিষ্ঠার সহিত নাম। সেই মহাপ্রভু হরিদাসকে কি বলছেন শুনুন। কেউ যেন মনে না করে যাদের শাস্ত্রজ্ঞান নেই, যাদের বিচার শক্তি নেই, যাদের তপস্যা নেই, তারাই কেবল এই সহজতর হরিনাম ভাবা বেগে আশ্রয় করে না। আজ বেদ বক্তা ব্রহ্মা হরিদাস রূপে এসে জানালেন যে ব্রহ্মাও হরিনামে মাতাল হয়ে, মাতোয়ারা হয়ে আজ জগৎকে শিক্ষা দিচ্ছেন নামই শ্রেষ্ঠ সাধন। মহাপ্রভু বলছেন, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে হরিদাস, তোমাকে আলিঙ্গন দিতে গেলে কেন তুমি পিছিয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। ভগবানের নাম যিনি নিত্য নিরন্তর গ্রহণ করেন, মহাপ্রভু হরিদাসকে বলছেন প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে। মহাপ্রভুর মধ্যে অপবিত্র কিছু আছে কি? রাধা কৃষ্ণ মিলিত তনু। বললেন তবু হরিদাস, তোমার যে নামে নিষ্ঠা, তোমার মধ্যে যে দৈন্য, সেটি আমার মাঝেও নাই, তাই আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। হরিদাস ঠাকুরেরকে সম্মুখে রেখে মহাপ্রভু বলছেন, সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস, তুমি সর্বক্ষণই বেদ অধ্যয়ন করো, তুমি সর্বক্ষণই যজ্ঞ তপ সাধন করো, তুমি দ্বিজন্যাসী হইতে পরম পাবন। এ কথা মহাপ্রভু শ্রীমুখে বলছেন। ওই হরিদাস তো ঘটা করে সন্ন্যাস নেননি। হরিদাস ঠাকুরকে বলছেন সারাক্ষণ তুমি বেদ অধ্যয়ন করো, সর্বতীর্থে তুমি ক্ষণে ক্ষণে স্নান করো। এটি কেন বলছেন? যারা ভগবানের দিব্য নাম নিরপরাধে শ্রদ্ধালু হয়ে গ্রহণ করে, তারা দ্বিজ শ্রেষ্ঠ, তারা ন্যাসী শ্রেষ্ঠ, তারা বেদজ্ঞ, তারা সর্বতীর্থে স্নান করে। শুধু তাই নয়, হরিদাসের চরণ ধোয়া জল আর সমুদ্রে পতিত হলে মহাপ্রভু বলছিলেন, সমুদ্র হরিদাসের পাদদকে আজ তুমি মহাপবিত্র মহাতীর্থ হলে। হরিদাসের মতো নামনিষ্ঠ ভক্তের চরণ
জলই মহাতীর্থে রূপ নেয়, এটা মহাপ্রভু নিজে মুখে বলছেন। সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিনাম ছোটখাটো সাধন নয়। যারা মনে করে, যাদের জ্ঞান নেই, বেদের স্মৃতি নেই, যারা প্রজ্ঞাবান নয়, তারাই হরিনাম করে নয়। ব্রহ্মা এসে আজ হরিদাস হয়ে নাম নিয়ে দেখাচ্ছেন, বেদজ্ঞ ব্রহ্মারও পরম সাধন হলো হরিনাম। কেউ যেন একথা না বলেন। আচ্ছা, লক্ষ্য করুন, মহাপ্রভুর এই যুগধর্ম, প্রত্যেকটি জীবের ধর্ম, হরিনামের কেন মহিমা আপনার সকলেই আপনাদের অনুভূতিতে আছে। ধ্যান দিন, ধূপ ধরাতে পারে, সকলের অনুভূতিতে আছে। এই যুগের জন্য তপস্যা সম্ভব নয়। আপনাদের হতে পারে, এই মাদিস অভাজন যখন ধ্যান করতে বসে না, ধ্যান সম্ভব কি? যাবদী রাজ্যের অনন্ত কুসংস্কার বিষয় চিন্তায় সে হাজির হয়। 10 মিনিট মন স্থির করে রাধা মাধবের চরণ চিন্তা করতে পারি না, তো সেখানে তপস্যা আমাদের দ্বারা কি করে সম্ভব? আরে একাদশীর দিনে একটা বেলা উপোস থাকতে পারি না, তাদের দ্বারা ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে যুগ যুগান্তর তপস্যা কি করে সম্ভব? 3 ঘন্টা এক আসনে বসাও আমাদের পক্ষে এখন সম্ভব নয়, মেরুদণ্ড সোজা করে। তার দ্বারা তপস্যা কি সম্ভব? কঠোরতা, তপস্যা, যজ্ঞ করবেন কিভাবে? আরে অগ্নিহাত্র যজ্ঞ, হোম যজ্ঞ, এটি বৈদিক বিধান, কিন্তু মন্ত্রের শুদ্ধতা, ঘৃত শুদ্ধতা এবং আচার্যের শুদ্ধতা এগুলি দুর্লভ হয়ে পড়েছে। দেখুন, কিছু মনে করবেন না, শীতকালে তো শীতের পোশাক পরতেই হবে, কাল বদলালে এই পোশাক ত্যাগ করে আবার গরমের পোশাক পরতে হবে। তো যদি কালের গতিতে, কালে চক্রে আমাদের পোশাক বদলাতে হয়, মহাপ্রভু যেন বললেন এই বিশেষ কলিযুগে যোগ্য তপস্যার পোশাক বদলে হরিনামের পোশাক পরো, কারণ বদলেছে সময়, সময় বদলেছে। তোমার পক্ষে যোগ্য তপস্যা সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু বলেছেন নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য। কেন 3 বার বললেন জানেন? এক নাস্তেব্য, সত্যের তপস্যা নাস্তেব্য সম্ভব নয়। ত্রেতার যজ্ঞ নাস্তেব্য সম্ভব নয়। দাপরের অর্চন এটিও নাস্তেব্য সম্ভব নয়। এই জন্য একমাত্র হরিনামকে মহাপ্রভু নামাচার্য হরিদাসের দ্বারায়, গৌরগণের দ্বারায় সর্বযুগেই নামের মহিমা ছিল। শীতে যেমন পোশাক পরিবর্তন করেছেন, গ্রীষ্মেতে যেমন পোশাক পরিবর্তন করেন, যুগ বা যুগ সন্ধিক্ষণ ক্রমবিবর্তনে বদলালে ভজন কৃপা করে মহাপ্রভু এনেছেন এই নাম আশ্রয় ছাড়া তোমাদের অন্য কিছুতে গতি নাই, সম্ভব নয়, কোনো জীবের পক্ষে সম্ভব নাই। এর মানে কিন্তু এটা বলা হলো না, কেউ ভুল অর্থ করবেন না, যে তপস্যা, যজ্ঞ, ধ্যান এগুলো বাদ দিতে হবে, না, তা বলা হয়নি। এগুলো চিরকাল ছিল, থাকবে, কিন্তু যুগধর্মে আমাদের নামটিকেই মুখ্য অঙ্গ করতে হবে ভজনের। সবকিছুই থাকবে, তপস্যা, যজ্ঞ, ধ্যান, ধারণা, কিন্তু মুখ্য হিসাবে, প্রধান হিসাবে, অগ্রগণ্য হিসাবে নামকে রাখা হয়েছে। এই জন্য মহাপ্রভু বলছেন এতাদৃশী তব কৃপা ভগবান। তুমি কোনো কাল সময়ের অপেক্ষা নামে রাখনি, কিন্তু এতাদৃশী, এর পরেও তোমার এত কৃপা সঞ্চিত হয়েছে, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালো সকল। যত সাধ্য সাধন তত্ত্ব ছিল নামের মধ্যেই ভগবান স্ত্রপিতা অর্পিত করেছেন, কিন্তু এখানে বললেন মপাপি দুর্দৈব, দুর্দৈব আমার, সেই নামে আমার অনুরাগ হলো না, সেই নামে আমার রুচি
অনুর মহিমা আপনারা চিরকাল শুনেছেন। তুকারামের কথা জানেন। তুকারাম সকালবেলা পাহাড়ে গিয়ে ভগবানের নাম করতেন। ওনার স্ত্রী ওনার জন্য একটু রুটি সবজি প্রসাদী করে যখন নিয়ে যেতেন, একদিন গিয়ে বলছেন, আমি পথ খুঁজে পাই না, পাহাড়ি জঙ্গলের পথ, তো আমি তো পথ নির্ণয় করতে পারি না, পৌঁছাতে দেরি হয়ে যায়, পথ চিনতে পারি না। তোকারাম বলছে, এক কাজ করবে, কাল থেকে যখন প্রসাদ নিয়ে বেরোবে তখন একটু রাস্তার পাশে কান পাতবে, যে পথে পাথরগুলো হরে কৃষ্ণ রাম উচ্চারণ করছে ওই পথ ধরেই তুমি আসবে আমার কাছে। আরে পাথরগুলি নাম বলবে, আমার পথ নির্দেশিকা দেবে? বলে হ্যাঁ গো। কারণ কি জানেন, তখন তুকারামের কাছে ওই যে করতাল ঝামর এইসব ছিল না। তো উনি করতেন কি, দুটো পাথর নিয়ে যেতেন, যখন নাম করতে করতে যাচ্ছেন পথ দিয়ে, দুটো পাথর তুলে ওই পাথরে ঘষা দিয়ে নাম করতে করতে যেতেন। ওই পাথরগুলো পথের পাশে রাখতেন, ওরাই দিব্য নাম ধ্বনিত করত। তোকারামের স্ত্রীকে বললেন, পথ যদি না চিনতে পারো, রাস্তার পাশে একটু কান পেতে দেখবে, যে পাথরগুলি থেকে হরে কৃষ্ণ রাম উচ্চারণ হচ্ছে, জানবে এই পথেই আমি গেছি। ভাবা যায়? শুনতেন তিনি। এটা বাচ্চাগুলিকে একটু শান্ত করো, এটা সরিয়ে দাও না, ওরা খেলা করছে, ওদের একজনকে সরিয়ে দাও। তো এই জন্য ভগবানের দিব্য নাম জড় পদার্থকেও চিন্ময় করে দেয়। জড় পদার্থ চিন্ময় হবে না কেন? মনে আছে সেই উত্তর প্রদেশে এক বিধবা কাঙালিনী গোবরের ঘুঁটে দিত, আর ঘুঁটেগুলো শুকিয়ে বাজারে বিক্রি করে ভগবানের ভোগ লাগিয়ে যা কিছু পেত ওই যৎ কিঞ্চিৎ। তো সে জেনেছিল যে নাম সাধনকে গুরুদেবের আজ্ঞায় কৃপায় সে জীবনে নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় অবিরত নাম নিতেন। তিনি গোবর কোড়াতেন নাম নিয়ে, ওটা ঘুঁটে যখন ছাপ মারতেন নাম নিয়ে, ওটা যখন তুলতেন তখনও নাম। এই করে ওই নামের মধ্যে দিয়েই তার এই কর্মযজ্ঞ চলত। উনি ঘুঁটিগুলো বিক্রি করবার জন্য শুকিয়ে রেখেছে স্তূপাকারে। পাশের একজন আর কুচক্রী মাতার, সে কি করেছে, ওই ঘুঁটিগুলো রাতের অন্ধকারে চুরি করে ওর নিজের ঘুঁটের স্তূপে মিশিয়ে দিয়েছে। সকালে এসে বুড়িমা দেখছে তার ঘুঁটেগুলো এখানে নাই। তিনি গ্রামের বিজ্ঞ পঞ্চায়েতদের ডাকলেন, বাবা এগুলি বিক্রি করেই আমার রাধা মাধবের একটু সেবা, আমার জীবন ধারণ চলে, তোমরা বিচার করো। সভাসদগণ গ্রামবাসী বসেছে। আচ্ছা বুড়িমা, তোমার কি মনে হয় তোমার এই ঘুঁটেগুলো কে নিতে পারে? বলো, ওই তো সামনেই আছে স্তূপে, ও মিশিয়ে রেখেছে রাতের অন্ধকারে। এখন বলি, এটা তো প্রমাণ হয় না, তোমার ঘুঁটেগুলো তার সাথে স্বাতন্ত্র, এটা প্রমাণ করবে কি করে? আচ্ছা, কিছু ঘুঁটের মধ্যে যদি আরো কিছু ঘুঁটের স্তূপ আপনি মিশিয়ে দেন, প্রমাণ করা যাবে তো এটা বুড়িমার, এটা ওর। সবাই যখন চলে যাচ্ছে, বুড়িমা তখন বলছে, দাঁড়ান, একটা প্রমাণ আমার হাতে আছে, একটা প্রমাণ আমার হাতে আছে, যাবেন না। বলেন, আমার ঘুঁটেগুলোকে কান পাতলে তার মধ্যে ভগবানের নাম শুনতে পাবেন, একবার পরীক্ষা করে দেখুন। নামের প্রতি তার কি বিশ্বাস, নামের প্রতি তার কি বিশ্বাস। বলছেন যে আমার ঘুঁটেগুলোর মধ্যে কান পাতলে নাম পাবেন। তাকে পাগলিনী ভেবে আর স্মৃতিশক্তি নাই ভেবে সবাই চলে যাচ্ছেন। বলো, বাবা একবার দেখো না কান পেতে। তো পঞ্চায়েত যিনি, গ্রাম প্রধান যিনি, তিনি বলছেন ওনার কথাটা একবার শুনে যায় না, কাকুতি মিনতি করছেন। বেশি দিন আগের ঘটনা নয়। ওই ঘুঁটেগুলো একটা একটা করে যখন উনি কানে দিলেন, হঠাৎ করে একটি ঘুঁটে থেকে নাম ভেসে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিব্য নাম। এটি কি সম্ভব? বলো, নামের পক্ষেই সম্ভব। মহাপ্রভু
বলছেন যে সমস্ত সাধন তত্ত্ব যা কিছু নামের মধ্যেই অর্পণ করেছেন। আলাদা আলাদা ঘুঁটেগুলো কানে নিয়ে দেখছেন, যেগুলো নাম হচ্ছে আলাদা করে রাখলেন। বিচারক যিনি এসেছিলেন তার চোখে জল। এই কাঙালিনী বিধবা বুড়িমার সামনে হাত জোর করে চরণে লুটিয়ে বললেন, কে মা তুমি? কাঙালিনী বেশে, ভিখারিনী বেশে কে তুমি, যার হাতের ছোঁয়ায় ঘুঁটেগুলো থেকেও, এই জড়বস্তু থেকেও নাম উচ্চারিত হয়, কে তুমি? চরণে লুটিয়ে পড়লেন, তোমাকে আমরা চিনতে পারিনি মা, ক্ষমা করে দাও। তোমার দিব্য চিন্ময় নাম তোমার বস্তুর মধ্যেও প্রকাশ হচ্ছে, এটা অলৌকিক নয়। দেখুন, এই যে একটা লোহখণ্ড, এই লোহখণ্ডকে যদি আগুনের মধ্যে অনেকক্ষণ তদাত্ম করে রাখেন, দেখবেন লোহখণ্ডের মধ্যে অগ্নিকণা প্রবেশ করে লোহটাই অগ্নির রূপ নিয়েছে, নেয় কিনা? একটা জড় লোহা, তাকে অগ্নির মধ্যে ফেলে রাখুন, দেখবেন অগ্নিতত্ত্বটা লোহার মধ্যে তদাত্মপ্রাপ্ত হয়ে লোহাটাই অগ্নি হয়ে গেছে, যায় কিনা? ঠিক তেমনি যারা ভগবানের নাম সহজ সরল নিষ্কপটে নাম নিতে থাকেন, তাদের নাম মহিমার দ্বারা, আরে সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি শ্রীধাম নবদ্বীপে তিনি হরিনাম করবেন, কিন্তু সিদ্ধ মহাত্মা সবাই দর্শনে আসে, প্রণাম করতে আসে, মালা চন্দন সম্মানে ভূষিত করে। বাবা বললেন, আমার ভজনই তো গেল। আরে সম্মান নিয়ে কি হবে, প্রণাম নিয়ে কি হবে, মালা নিয়ে কি হবে, আমার ভজন নষ্ট হচ্ছে। দেখুন, এরা সম্মানকে তাড়িয়ে দিতে চেষ্টা করে। আমার মতো মাদিসজনরা তো সম্মান পাওয়ার জন্য ব্যস্ত, আর এদের সিদ্ধ মহাত্মা তবু ভজন নষ্ট হচ্ছে বিদায় বললেন, দেখ তো ওই ঝোপঝাড়ের মধ্যে পুরনো দিনের একটা বাথরুম ছিল, ভেঙে চুরে পড়েছে, ওটাতে কেউ ব্যবহার করে না 10 বছর, ওইটা একটু ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে ওখানে একটা বসার জায়গা করে দিত, কেউ যাতে আমাকে দেখতে না পায়। ওইখানে কিছুদিন বসে সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নাম করেছিলেন। ওনার অপ্রকটের পরে ওনার এক শিষ্য ওখানে একদিন বললেন, ওখানে বসে তো সিদ্ধ মহাত্মা হরিনাম নিতেন, আমি একটু বসি। যেই প্রণাম করে বসেছে, দেখছে 3-4 দিক দিয়ে দিব্য নাম ধ্বনি ওর কর্ণে আসছে। বলে, এখানে তো কেউ নেই, নাম কোথা থেকে আসছে? অনেকক্ষণ পর দেখলেন ওখানে ইটগুলো থেকে, ওই পরিত কাঠগুলো থেকে দিব্য নাম ভেসে আসছে ভগবানের। সিদ্ধ মহাত্মার নামের দ্বারা এই জড়বস্তুটাও নামময় হয়ে গেছে। এই হলো নামের পরম শক্তি। আপনারা জানেন, বিশ্বামিত্র, এই ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রের পেছনে যাচ্ছেন রঘুপতি রাঘবেন্দ্র রাম, পেছনে যাচ্ছেন লক্ষণ, যাচ্ছেন জনকপুরীতে, যাচ্ছেন বিদেহী নগরে জনকপুরীতে। যেতে যেতে রামচন্দ্র দাঁড়িয়ে গেলেন। রামচন্দ্র দাঁড়িয়ে দেখলেন একটি পাথরের দিকে প্রভুর কমল নয়নের দৃষ্টি পড়েছে। বিশ্বামিত্র বললেন, রাম কি দেখছো এমন করে? বলেন, গুরুদেব লক্ষ্য করেছেন এই প্রসিদ্ধ বনসভা তপবনের এই জায়গাটা যেন পুড়ে গেছে, এখানে বৃক্ষে ফল নাই, ফুল নাই, শুকিয়ে গেছে, এখানের বাতাসটা যেন মধুবার্তা, মধুময়, আর পবন প্রবাহিত হচ্ছে না, এখানে অভিশপ্ত আছে হয়তো কারোর। তুমি এখানে কেন দাঁড়ালে? কেন দাঁড়ালেন জানেন? ওইখানে সেই পাথর খণ্ডরূপী অহল্যা তিনি অপেক্ষা করে আছেন, প্রভু তোমার নাম বুকে নিয়েই তো আছি, তুমি এই পথ দিয়ে কবে যাবে, কবে তোমার দৃষ্টি পড়বে? এইটুকু নাম নিয়েই তো বসে আছে অহল্যা। সে পাষাণ স্বরূপ, পাষাণ মানে এখানে জড়ত্ব প্রাপ্ত হয়েছে। মানুষ যখন অতি পাপ করে, মানুষের জীবনে যখন অশাস্ত্রীয় কর্ম হয়, তখন সে শুদ্ধ চেতনা হারিয়ে ফেলে, একরকম সে জড়রূপই নেয়। তার ভিতরে বিচার, তার ভিতরে বিবেক, চিন্তা, চেতনা কাজ করে না, জড়ত্ব হয়ে গেছে। ভগবানের দৃষ্টি যদি এড়িয়ে যায়, আমরা যাব কার কাছে? অহল্যা বললেন, প্রভু এই পথ দিয়ে যাবে বলেই তো চেয়ে আসি, কত প্রতীক্ষা করে আছি। বিশ্বামিত্র বুঝতে পেরে বললেন, রাম
তুমি তোমার চরণটাই পাথরের উপরে একটু স্পর্শ করো তো। রাম বললেন, গুরুদেব, চরণ কারো ওপরে দেওয়ার অধিকার তো আমার নেই। কোন বস্তুর মধ্যে কি মহিমা আছে আমিও তো জানি না গুরুদেব। এই না হলে ভগবান বললেন, প্রভু কোন বস্তুতে চরণ দেওয়ার অধিকার কোথায় আমার? কোন বস্তুর মধ্যে কি স্বরূপ লুকিয়ে আছে আমি জানি না। এবং বিশ্বামিত্র চিন্তা করলেন, রাম তো দৈন্য, এই দৈন্যতে চরণ হয়তো ছোঁয়াবে না, কিন্তু ওর ধুলি না পেলে তো অহল্যাও উদ্ধার হবে না। গুরুদেবকে সঙ্গে নিয়ে বললেন, রাম তুমি একটু পরিক্রমা করো তো পাথরটাকে। আর সেই সাথে ঋষি বিশ্বামিত্র পবনকে, বাতাসকে বললেন, বাতাস, অহল্যা জড়ত্ব প্রাপ্ত হয়ে বসে আছে কতকাল, তুমি একটু পবনের দ্বারা প্রভুর চরণ ধুলি উড়িয়ে অহল্যার বুকে দিয়ে দাও। তুমি ওর উপরে গিয়ে পড়ো চরণ ধুলিটা। সেই বাতাসে যখন চরণ ধুলিটা উড়ে গিয়ে পড়ল রঘুপতি রামচন্দ্রের, আপনারা জানেন পাষাণই মানবী রূপ নিয়ে নিল। আমার বলবার একটাই অভিপ্রায়, এই অহল্যা নামের মধ্যেই ছিলেন। এই নাম অহল্যাকেও পাষাণী থেকে মানবী করে। একটা কথা বলি, এক রামচন্দ্র হয়তো অহল্যাকে চরণধুলি দিয়ে উদ্ধার করেছিলেন, কিন্তু আমার মতো জড়ত্বপ্রাপ্ত অহল্যা কোটি কোটি নামেই উদ্ধার হয়। এই জন্য নামের থেকে নামের মহিমা আরো বেশি। এক অহল্যা উদ্ধার হয়েছিল। চারটি তত্ত্ব আমাদের একটু জানা দরকার। নাম, রূপ, লীলা, ধাম, এই চারটি অভিন্ন। একটু ধ্যান দিন। নাম, রূপ, লীলা এবং ধাম, শ্রী ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য, ভগবানের এই চারটি সমান। একটু মা লক্ষ্য করো, নাম, রূপ, লীলা এবং ধাম। এর মধ্যে প্রথম নাম কেন জানেন? এই নাম গ্রহণ করলে আর তিনটিও আপনি পেয়ে যাবেন। যখনই আপনি নাম গ্রহণ করবেন তখন ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি তাপসবাবুকে যদি না চিনি, অথচ যদি বলি তাপসবাবু এখানে আসুন, আমি ওনাকে চিনি না, নামটাই শুধু উচ্চারণ করলাম, উনি আসবেন কিনা? অর্থাৎ নাম নিলে নামের সাথে সাথে রূপও এসে হাজির হয়। এই চারটি তত্ত্ব এক, নাম, রূপ, লীলা, ধাম। কিন্তু নামকে অগ্রগণ্য প্রধান করা হয়েছে এই জন্য, কারণ নাম ধরে ডাকলে চিনি আর না চিনি তিনিই তো সামনে আসবেন। এই জন্য ভগবানের নাম নিলে ভগবানের রূপও আপনার মাঝে এসে হাজির হবে। নাম, রূপ, লীলা, যখনই ভগবানের নাম নিবেন নামের মধ্যেই তার লীলা। যেমন আগুন শব্দ উচ্চারণ করলে, জল শব্দ উচ্চারণ করলে ওই তরল পিপাসা দূরকারী শীতল জলের দৃশ্যটাই মনে পড়ে, তার রূপটা, তার গুণটা আপনার মধ্যে এসে যায়। এই জন্য বললেন ভগবানের নামের মধ্যেই তার লীলা, তার রূপ, তার ধাম। যেখানে ভগবানের নিত্য নাম শুদ্ধ ভক্ত মুখে উচ্চারিত হয়, সেই নামের স্থলিতেই সর্বতীর্থ ধাম এসে উপস্থিত হন। সব একত্রিত এই নামের মধ্যে। কিন্তু ওই যে দুর্দৈর্ব মৃহাদিশজনী নান অনুরাগ, আমার দুর্ভাগ্য, দুর্দৈর্ব যে সেই হরি নামে আমার রুচি হলো না। এখন এই রুচি আমাদের হলো না বিধায় নামে যেন আমরা বিরতি না দেই, নামে যেন আমরা কখনো বিরতি না দেই। আমাদের দুর্দৈর্ব বটে যে এহেন নামে মহাপ্রভু কাঁদছেন, আর কেঁদে কেঁদে তিনি এই কথাই বলছেন। দেখুন, একটি কথা বলি, বর্তমান সময়ে আমাদের চিত্ত বড় দূষণ হয়ে গেছে। অনাদিকালের কুসংস্কার, এই জাগতিক কামনা বাসনা, আমাদের এই জগতের যত অবিদ্যা কামনা বাসনা আমাদের চিত্তকে বড় মলিন করেছে। আমার মনে পড়ে অনেকটা দূষিত জলে একটা স্ফটিক দানা দিলে, ফিটকিরি দানা দিলে জলটা কি হয় বাবা? পরিষ্কার হয় কি না? তো যদি বিশুদ্ধ করতে পারে এক টুকরো স্ফটিক দানা, অশুদ্ধ জলটাকে, ঘোলা জলটাকে শুদ্ধ করতে পারে,
জগতের একটি পদার্থ স্ফটিকি দানা, ফটকিরি দানা, আর ভগবানের দিব্য নাম কানে গেলে চিত্তশুদ্ধি হবে না বা কেন? হওয়া তো সম্ভব। একটি দিয়াশালার বারুসটা একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে, একটা নগর পুড়িয়ে দিতে পারে। তেমনি এক হরিনাম তোমার ভিতরে ঘর্ষণ হলে তোমার অনন্ত জন্মের পাপ বাসাও পুড়িয়ে দিতে পারে। একটা বারুজের যদি এই ক্ষমতা থাকে, তোমার কেন থাকবে না? এই জন্য শাস্ত্রে বলছে নামের অনন্ত মহিমা, নামের অনন্ত মহিমা। এই মহিমা ব্যক্ত করা নামের পক্ষেও সম্ভব নয়। মা একটু ভেবে দেখো তো, আরে দিয়াশালার সামান্য একটা বারুজ একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে, নামের একটা শব্দ অনন্ত জন্মের পাপকেও পুড়িয়ে দিতে পারে। স্ফটিক দানা অশুদ্ধ ঘোলা জলকে শুদ্ধ করে দিতে পারে। তেমনি হরিনাম হৃদয়ে গেলে সে হৃদয় শুচি শুদ্ধ হবেই হবে। শাস্ত্র এই জন্য বললেন যে দেখো আপনার নামের প্রাধান্য দেখুন। গুরু মহারাজ বলেছেন যারা পূজা অর্চন করে তারা জানেন পঞ্চদেবতার অগ্রগণ্য অগ্র পূজাটা কে পায়? পঞ্চদেবতার পূজার আগে কার পূজা করা হয়? সিদ্ধিদাতা গণেশের। কেন এত দেবতা থাকতে গণেশের পূজাটা আগে কেন? শিব তো ওনার পিতা, তার পূজা নয়, বিষ্ণুর নয়, সূর্যের নয়, অগ্রগণ্য পূজার অধিকার গণেশের কেন? এর কারণ হলো একবার সকল দেবতাদের মধ্যে জাতীয় একটা তর্ক উঠল যে কে আগে অগ্রে পূজা পাবে, আগে কার পূজা হবে। তো ভগবান শঙ্কর বললেন দেখো অগ্র পূজা হতে গেলে কার উপরে একটা পরীক্ষায় আমি তোমাদের দেই, যারা পৃথিবীটাকে সবার আগে পরিভ্রমণ করে আসতে পারবে অগ্র পূজা সেই পাবে। আচ্ছা দেবতারা যেমন কার্তিক যদি বেরোয় ময়ূর নিয়ে বেরোবে, প্রত্যেকের তো বাহন আছে, কিন্তু সব থেকে খর্বকায়, সব থেকে ছোট এবং একটু ধীর গতিতে যিনি চলেন তিনি হলেন গণেশ। সবার শেষে যখন বেরিয়েছে তখন নারদজি সামনে গজাননকে বলছেন, গজানন আপনি চলেছেন? বলে হ্যাঁ, পৃথিবী পরিভ্রমণ করতে আসলে তিনি অগ্রে পূজা পাবে, দেবতারা সব বেরিয়েছে আমিও বেরিয়েছি। বলে আপনি যেভাবে চলছেন না মুশিক নিয়ে, তাতে আর আপনার পৃথিবী ভ্রমণ করে অগ্র পূজা পেতে হবে না। তো গণেশজি তখন বলছেন দেবশ্রীপাদ, সাধু দর্শন হলে নাকি কৃতকার্য হওয়া যায়, সর্বসিদ্ধি হয়। তা আপনি আমাকে একটা উপায় বলে দিন, একটা উপায় অন্তত বলে দিন। নারদ বলছে কিছু করার প্রয়োজন নেই, আপনি একটা পত্রে, একটা পাতায়, কোমল পত্রে ভগবানের নাম লিখুন। নাম লিখে আপনি শিব বা ব্রহ্মার সামনে গিয়ে ওই হরিনাম যুক্ত পত্রটা রেখে 7 বার প্রদক্ষিণ করুন। 7 বার প্রদক্ষিণ করার পরে সব দেবতারা বহু পরে ফিরে এসে দেখছে গণেশ আগে এসেছে। কিন্তু গণেশ তো যায়নি, কোনো দেবতার সাথে তার সাক্ষাৎ হয়নি। যখন বিচারে বললেন ব্রহ্মা বা ভগবান শঙ্কর, তখন দেবশ্রীপাদ এসে বললেন বিচার করুন। বিচার হলো এই, যারা পৃথিবী পরিভ্রমণ করছে সকলের কাছে বিচার দিন যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী এক ভগবানই তো আছেন, ভগবানই পৃথিবী রূপ, আর ভগবানই অখণ্ড পরম ব্রহ্মেরই, আর এই সত্তায় সত্তাবান হলো এই জগৎ। ভগবানের নামকে যে প্রদক্ষিণ করে সে 7 বার ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে, এটা শাস্ত্রে আছে। এই জন্য অগ্রগণ্য গণেশকেই দিতে হবে। শাস্ত্র বিচারে দেবতারা মাথা নত করলেন। সেই দিন থেকে নাম মহিমায় গজাননই সর্ব অগ্রগণ্য পূজার অধিকার পেলেন। এর দ্বারা এটি জানিয়ে দিলেন যে সবার আগে পরম পূজ্য সেই যিনি ভগবানের নামকে শ্রদ্ধা করেন, নামকে গ্রহণ করেন। এই জন্য অগ্রগণ্য শ্রী ভগবানের শ্রী নাম। আর এই নামের মহিমা আপনারা প্রভূতভাবে বিস্তারভাবে নামনিষ্ঠ আচার্য বর্গের মুখে শুনেছেন। এই জীবাধমের কতটুকু বা নাম বলার ক্ষমতা আছে। একবার আপনারা জানেন সেতুবন্ধের সময়
লঙ্কা যুদ্ধের আগে সেতুবন্ধের সময় রামচন্দ্র দেখছেন যে পাথরগুলো প্রথমে ভেসে যাচ্ছিল। আচ্ছা, পাথর সমুদ্রে দিলে তারা তো ভাসবে, কিন্তু পাথর না দাঁড়ালে তো আর সেতু হবে না, ভেসে যাচ্ছে। তার মধ্যে আপনারা জানেন, নল নীল এসে যখন প্রভুর নাম নিয়ে ফেলছেন তখন ওটা দাঁড়িয়ে যাচ্ছে, ভাসছে কিন্তু সকলে, কিন্তু নাম নিলেই দাঁড়িয়ে যাচ্ছে। রাম ভগবান মনে মনে ভাবলেন, আমার নামের মহিমা এরকম নাকি? আচ্ছা, আমি একটা ফেলে দেখি না, খাটে কিনা। কিন্তু আমি ফেলতে গেলে যদি ডুবে যায়, ভেসে যায়, আমি তো লজ্জায় পড়ে যাব, চারিদিকে সবাই আছে। প্রভু একটু গোপনে একটা পাথর নিলেন, সেতু থেকে অনেক দূরে আড়ালে গিয়ে দেখছেন পেছনে কেউ নেই। তো মানে আমি ফেললে যদি ডুবে যায় তো একটু লজ্জা পাবেন প্রভু। তো প্রভু গিয়ে আড়ালে যখন ফেললেন, আড়ালে ফেলার সাথে সাথে পাথরটা ডুবে গেল। হনুমান বললেন, প্রভু আমি ছবি তুলে নিয়েছি, আমি তো তোমাকে ছাড়া থাকি না, ছবিটা তুলেছি, আরে তোমার পাথর ভেসে গেল, ডুবে গেল। রাম বললেন, আর যাই হোক কাউকে বলো না হনুমান, এটা তুমি কাউকে বলতে যেও না। প্রভু আমি তো এটা এখন ওই কি বলে, এখন তো পোস্ট করে দেয়, আমি জানিয়ে দেবো সবাইকে। বললেন, প্রভু এভাবে ফেলতে নাই, তুমি আমার সাথে এসো। রামচন্দ্রের হাতে পাথর দিলেন, হনুমান তাতে রাম নাম লিখে দিলেন। বললেন, প্রভু এবার ফেলো। সেই নাম মহিমা অঙ্কিত পাথরটাই দাঁড়িয়ে গেল, ভেসে গেল। প্রভুর চোখে জল এলো। হনুমানকে বললেন, হনুমান আমার থেকে আমার নামের মহিমা অনেক অনেক গুণ বেশি। আমি হাত দিয়ে ছুড়লে তা ডুবে যায়, তা পতিত হয়ে যায়, কিন্তু আমার নাম যেখানে, সেই নাম আমার থেকে অনেক অনেক মহান। আমি একটু বলতে চেয়েছি, আমাদের অন্য কিছু করা সম্ভব নয়, একটু নামে অনুরাগ আনতে হবে, একটু নামের প্রতি আমাদের ভালোবাসা, রুচি, এগুলি আনতে হবে। তো তা আনতে গেলে আগে চিত্তশুদ্ধির একান্ত প্রয়োজন। আর চিত্তশুদ্ধিরও অন্য উপায় নেই, মন শুদ্ধ করে হরিনাম নেব, এটা হবে না। আচ্ছা, এখানে যদি বিচার করেন আপনারা যে শুদ্ধ হয়ে নাম নিন না নাম নিয়ে শুদ্ধ হন, শাস্ত্র বিচার বলেছেন যদি শুদ্ধ চিত্ত হয়ে নাম বলতে হয়, কোনো জন্মে আমার অন্তত নাম বলা হবে না, বরঞ্চ নাম নিতে নিতেই চিত্ত শুদ্ধি হবে। এই জন্য আমার সুচিতা নেই, আমার নামে রুচি নেই, আমার আসক্তি নেই, এরকম বলে নিজের সময়টাকে, নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামের সময়টাকে নষ্ট করবেন না। আমার অনুরোধ, যে অবস্থায় থাকুন, রুচি আসুক না আসুক। আচ্ছা, একটা কথা বলি, একটা কথা বলার উদ্দেশ্য হলো এই, ডাক্তারের কোনো ঔষধ, তার গুণাগুণ আপনি জানেন না, এই ঔষধের গুণাগুণ কি ডাক্তারই দিয়েছেন। তো ডাক্তারের দেওয়া ওষুধ গুণাগুণ না জেনে আপনি খেলে ওর কাজ করবে না। তা শাস্ত্র না জানুন, বিদ্যা না জানুন, নাম গ্রহণ করলেই ওষুধ ভেতরে গেলেই তো কাজ করে। আচ্ছা, কেউ বলছে ওই যে সূচি অসুচিতা, বিদ্যুতের তার যদি কোথায় লিক হয়ে যায়, ওইখানে জ্ঞানে বা অজ্ঞানে হাত দিলে ঝটকা দেবে কিনা আপনাকে? আপনি জানেন না, তবু বিদ্যুতের লুজ তারটা ধরলে তো আপনি ধাক্কা খাবেন। না জেনেও যদি কেউ নাম একবার নেয়, নাম তাকে কৃপা করবেই করবে, নাম তাকে ধরবেই ধরবে, তাকে ছেড়ে দেবে না, নাম তাকে অবশ্যই ধরবে। ঔষধ আপনার ভেতরে গেলে ওর ক্রিয়া করবে, ওর গুণাগুণ, ওর মাত্রা আপনি না জানলেও। সহজ সরলভাবে হরিনাম নিন, জানার দরকার নেই। অনন্ত শাস্ত্র ভাণ্ডার, আপনার নিখিল শাস্ত্র জানার দরকার নেই। এই নাম ভেতরে গেলেই কাজ করবে। বিদ্যুতের তারটা ধরলেই সে আপনাকে আকর্ষণ করবে, জেনে বা অজেনে। আচ্ছা, লক্ষ্য করুন, আপনি 1 মণ লোহা বেচতে গেলেন, তার দাম কত হতে পারে, কিন্তু 1 আনা সোনা নিয়ে গেলে লোহাটা পাওয়া যতটা কষ্ট, সোনা পাওয়া কি কষ্ট? আরে আপনি পকেটের 1 কোণে তুলোই গুজে তো নিয়ে যেতে পারেন, কিন্তু গিয়ে পরিশ্রম কম, অথচ দাম পাচ্ছেন বেশি। আর একটা জিনিস দেখুন, একটা হীরার মধ্যে কিন্তু টাকা আছে, সম্পদ আছে, আছে না?
হীরাটা বিক্রি করলেই তো আপনি টাকা সম্পদ বাড়ি গাড়ি ওর মধ্যেই পাবেন। তার মানে বাড়ি গাড়ি টাকা সম্পদ সব ওই হীরার মধ্যে আছে। শাস্ত্র বলছে নামের মধ্যেই সব সাধন ওইভাবে সন্নিবিষ্ট করা আছে। যজ্ঞ তপস্যা যা কিছু তোমার ওটা নামের মধ্যেই দেওয়া আছে। আজ একটা দামি হীরা হাতে থাকলে আপনার টাকা আছে কিনা, ওই টাকায় বাড়ি করতে পারবেন কিনা, ওই টাকায় ঐশ্বর্য পাবেন কিনা? হীরাটার মধ্যেই তো সব সম্পদ আছে। তো নামের মধ্যেই অনন্ত সম্পদ লুকিয়ে আছে। এত কিছুর পরেও কি নামে রুচি হবে না? অন্য সাধনের দিকে আমরা ব্যতিব্যস্ত হব, ছুটব। তবে এইটুকু বলি, নামকে প্রাধান্য না দিলে কলিযুগে মহাপ্রভু সন্তুষ্ট হবেন না। আর মহাপ্রভু নাম দানের কি বলবো আপনাদের, নিতাই হরিদাস তোমরা যাও, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। যাও যাও নিতাই, যাও হরিদাস, বদ্ধ জীবের দুয়ারে দুয়ারে গিয়ে কৃষ্ণ ভজন কৃষ্ণ শিক্ষা দিয়ে এসো। আর শোনো নিতাই, মহাপ্রভু এই কথাটি আমার খুব লাগে। মহাপ্রভু যে শ্রীপাদ, যারা নাম নেবে না সন্ধ্যায় এসে আমাকে জানাবে কে নাম নিল কে নিল না, নাম কিভাবে প্রচার হচ্ছে আমাকে জানাবে। নিতাই চাঁদ এসে একদিন মহাপ্রভু বলছেন, প্রভু কেউ যদি নাম গ্রহণ না করে তো তোমাকে বললে তুমি কি করবে? কি বলল জানো মা? মহাপ্রভু বলছেন আমাকে জানাবে সন্ধ্যায় এসে নাম কে গ্রহণ করলো কে করলো না। প্রভু কেউ যদি নাম না নেয়, মহাপ্রভু বললেন নিতাই আমি তার কাছে যাব। তুমি গিয়ে কি করবে প্রভু? বললে আমি তার দুটো হাত জড়িয়ে ধরে বলবো একবার কৃষ্ণ বলো। রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব মহাপ্রভু নিজে মুখে বলছেন, শ্রীপাদ নিত্যানন্দ এবং হরিদাসকে পাঠাচ্ছেন, যাও যদি কেহ নাম না নেয় তোমরা আমাকে জানিও সন্ধ্যায় এসে। নিতাই বলছে কি করবে প্রভু? বললে তার হাতে ধরে বলবো একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ কহো। প্রভু যদি তারপরেও না নেয়, যদি তারপরেও নাম নেয় কি করবে? প্রভু বললেন নিতাই তোমার অনুরোধ, হরিদাসের অনুরোধ আমি হাত জোড় করেও যদি নাম নেওয়াতে না পারি, আমি বলছি আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আর স্বয়ং ভগবান পরতত্ত্ব বললেন আমি জীবের চরণে পড়ে যাব। মহাপ্রভু এত করুণার বিগলিত হয়ে বলেছিলেন আমি তার চরণে পড়ব যাতে সে হরি নাম গ্রহণ করে। ও একবার কৃষ্ণ নাম যদি কাউকে উচ্চারণ করাতে পারো, অনন্ত জন্মের পাপ তাপ দূরীভূত হবেই হবে। মহাপ্রভু বলেছিলেন আমি তার চরণ ধরব। হরিদাসকে আর নিতাইকে পাঠালেন কেন জানেন মহাপ্রভু? মহাপ্রভুর পরিকর তো অন্যরাও ছিল, শুনুন তবে। নাম কাদের দ্বারা প্রচার হলে সেই প্রচার সার্থক হয়। হরিদাসকে পাঠিয়েছিলেন মহাপ্রভু যে তোমার মতো দৈন্য প্রধান নিষ্কিঞ্চন বৈষ্ণব দেখলে তাদের মুখে কৃষ্ণ নাম আপনিই আসবে। হরিদাস তুমি যখন বদ্ধ জীবের সামনে যাবে, তোমাকে দর্শন মাত্রই জীবের জিহ্বায় কৃষ্ণ নাম আসবে, এই জন্য তুমি যাও। এই জন্য একটু অনুরোধ করি, যারা নাম কীর্তন করেন, যারা নাম প্রচার করেন, তাদের ভিতরে একটু দৈন্য থাকতে হবে, তাদের ভিতরে একটু শুদ্ধতা থাকতে হবে, যাকে দেখলেই নামে যেন রুচি হয়, জিহ্বায় যেন নামটা এসে যায়। সেই সে বৈষ্ণব প্রধান যাকে দেখা মাত্রই জিহ্বায় নাম উচ্চারণ হয়ে যায়। এই জন্য যারা নাম প্রচার করেন তাদের একটু শুদ্ধতার, একটু প্রসাদবোধী হওয়ার প্রয়োজন আছে, তাদের আচার আচরণ শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। হরিদাসকে বৃদ্ধ বয়সে কেন প্রভু পাঠাচ্ছেন? হরিদাস তোমাকে দেখলে জীবের মুখে আপনি থেকেই কৃষ্ণ কৃষ্ণ এই উচ্চারণ হবে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। এই জন্য হরিদাসকে পাঠাচ্ছেন। আর নিত্যানন্দ প্রভুকে কেন পাঠাচ্ছেন জানেন? যেই বদ্ধজীব কৃষ্ণ নাম উচ্চারণ করবে, হে নিতাই ওই নামের মধ্যেই তুমি ব্রজপ্রেম রাধা প্রেম দিয়ে দেবে, নামের মধ্যেই তুমি রাধা প্রেম দিয়ে দেবে, রাধা প্রেম দিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা অনুরোধ করি আপনাদের, নামে যদি
প্রেম হতে হয়, নামে যদি চিত্ত শুদ্ধি হতে হয়, মহাপ্রভুর এই ষষ্ঠ শ্লোকটাকে একটু অনুধাবন করে নাম করবেন। মায়েরা সকালে দেখবেন বাসনগুলো ওতে পাউডারটা দিলেই কেবল পরিষ্কার হয় না, দু এক ফোঁটা জল দিতে হয়, জল দিয়েই ঘষলেই তবে পরিষ্কার হয়। মহাপ্রভু বললেন কেমন করে নাম নিতে হয় জানো? যদি কোনো ভিড়ের মাঝে, মেলার মাঝে মায়ের শিশু সন্তান হারিয়ে যায়, মা যেমন হারানো সন্তানকে খুঁজে পাওয়ার জন্য পাগলিনী ব্যাকুল হয়ে ক্রন্দন করতে করতে খোকাকে খোঁজে, এই সংসারে ভগবানের নামকেও সন্তান হারানো মায়ের মতো খুঁজো। যদি মায়ের মতো খুঁজতে পারো তবে পাবে। এই জন্য মহাপ্রভু বলছেন নয়ন গলদশ্রু, হরিনাম নিতে নিতে কবে আমার নয়ন প্রেমাশ্রু বরিশন হবে। এই নাম এভাবেই নিতে বলেছেন, নয়নং গলদশ্রু ধারায়া, কবে কৃষ্ণ বলতে গিয়ে আমার নয়নের দুফোঁটা প্রেমশ্রু বিগলিত হবে। নয়নশ্রু ধারায়া, এগুলো আবেগের কথা নয়, আসরকে মাতানোর জিনিস নয়। একটু চোখের জলে দর্শকরা মাতলো এই জন্য নয়, মহাপ্রভু বললেন নয়ন গলদশ্রু ধারায়া বদনং গদগদর উদ্ধায়া। কৃষ্ণ নাম নিতে যেতে যেন তোমার গদগদ। মহাপ্রভু মাঝে মাঝে জগন্নাথ দেখতে গিয়ে কি বলতেন জানেন? যজ যজ গগ গগ জগন্নাথ হতো না, স্বরটা যেন ভেঙে যেত, কণ্ঠ গদগদ হয়ে যেত। জগন্নাথ বলতে গিয়ে মহাপ্রভু বারবার বলতেন জগ যজ গগ গগ, জগন্নাথ হতো না। এই জন্য বলছেন নয়নং গলদশ্রু ধারায়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা, যেন কণ্ঠ রুদ্ধ হয়ে যায় তোমার নাম নিতে। কই এমন করে তো নাম নিতে পারি না। দুটো টাকার জন্য, রোগ শোকের জন্য, স্ত্রী পুত্রের জন্য কত কাঁদি, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না, ভগবানের নাম নিয়ে তো কাঁদা হলো না, কতই তো কাঁদি। পুলকই নিশ্চিতং বপু কদা, হরিনাম নিতে নিতে কবে আমার দেহে পুলক আসবে, কবে লোমকূপ গুলো খাড়া দিয়ে উঠবে। ঠাকুর নরোত্তম বলেছেন গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর কই হয় না তো। প্রভুর নাম নিতে নিতে যেন পুলকই চিত বপুং, আমার বপু কবে লোমগুলো খাড়া দেবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। কবে এমন দশা আমার হবে যেদিন আমার দেহ পুলকিত হবে, নয়নে প্রেমশ্রু বিগলিত হবে, কবে গদগদ কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে তোমার নাম নিতে নিতে। প্রভু বলেছেন এইভাবে নাম নাও। শুধু যন্ত্রের মতো, মেশিনের মতো নিয়ম করে নিলে এতে প্রেম হতে বিলম্বিত হয়ে যায়। তব নাম গ্রহণে ভবিষ্যতি, কবে তোমার নাম নিতে গিয়ে আমার এরূপ দশা হবে। কবে এমনি করে নাম নিতে পারবো। আমাদের বড় বাবাজি মহারাজ, এই নামনিষ্ঠ বড় বাবাজি মহারাজের একজন সেবক, সারা জীবন তার শ্রী গুরুদেবকে সেবা করেছেন। এত সেবা ভিন্ন তিনি অন্য কিছু মনে প্রার্থনাও করেননি। বড় বাবাজি মহারাজ যখন দেহ রক্ষা করবে, শিষ্যের দিকে তাকিয়ে বললে, কিরে আমার কাছে তোর কিছু চাওয়ার নেই? বললেন, হে পরমারাধ্য, আপনার কাছে কি চাইবো? বলে, তুই যদি বৈকুণ্ঠ চাস আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি। নাম সিদ্ধ বড় বাবাজি মহারাজ বলছেন যে আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি, চেয়ে নে। বললেন, চাইতে পারি, কথা দিতে হবে, আমি যা চাইবো আপনি তো আমায় দেবেন। বলেন, ওরে সারাটা জীবন ঘর সংসার দেহ সুখ ছেড়ে তুই আমার সেবা করেছিস, তোকে না দেওয়ার তো কিছু নেই, আমাকে এখনো বিশ্বাস করতে পারলি না? তবে হ্যাঁ, কথা দিলাম, চেয়ে নে, এই অপ্রকট বেলায় তুই যা চাইবে আমি দেব। গুরুদেবের হাতটা মস্তকে নে বললেন, তবে দিন। আপনি যেমন নিতাই বললেই আপনার চোখে ঝরো ঝরো অশ্রু ঝরে, আমাকে ওই সম্পদটা দিন যেন গৌর বলতে, নিতাই বলতে আমার নয়নে প্রেমাশ্রু বিগলিত হয়। আপনি আমাকে ওই সম্পদ দিয়ে যান। বাবাজি মহারাজ
বহুক্ষণ নীরব থাকলেন। চোখ মুদ্রিত করে বহুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কি বললেন জানেন? আমার যা কিছু সম্পদ আজ তোকে দিয়ে দিলাম, আমার যা কিছু ওই নিতাই বলে কাঁদবার জন্যই তো জন্ম ছিল। সেই থেকে উনি যখনই নিতাই বলতেন, গৌর বলতেন, ওনার প্রেমাস্ত্র বিগলিত হয়ে যেত। এই জন্য মহাপ্রভু বলছেন, নয়ন গলদস্রু ধারায়া, কবে তোমার নাম নিতে নিতে, কবে তোমার নাম নিতে নিতে আমার এমন দশা হবে। হ্যাঁ, গৌরাঙ্গ বলতে যেন হৃদয় দেহ পুলকিত হয়, হরি বলতে যেন নয়নে প্রেমশ্রু আসে। আসলে ভজন করতে হয় একটু ব্যথা জাগিয়ে, জানে, ভগবানকে না পাওয়ার একটু ব্যথা যদি হৃদয়ে না থাকে, ব্যথা না থাকলে ভগবান মেলে না। একটু বিরহ চাই, একটু বেদনা চাই। এই বিরহ বেদনাতেই তো তাকে ডাকতে হয়। গোপীগণ কৃষ্ণ হারা হয়ে রাসে এমনি করে, জানেন ভগবানকে কি করে অন্বেষণ করতে হয়? গোপীগণ হরিণীগুলো দেখে, বৃক্ষ দেখে যমুনাকে ডেকে ডেকে বারবার বলেছিল, বলতে পারো আমাদের প্রাণনাথ কোথায়? কত ব্যাকুল হয়ে তাকে খুঁজতে হয়, দেখালেন গোপীগণ। এই জন্য ভগবানের নাম যেন শুধু নিয়ম, শুধু নিয়মের কড়াকড়িতে যেন না থাকে, অনুরাগ চাই, প্রীতি চাই। একটু অনুরাগ নিয়ে নাম, এই অনুরাগে কি হয় শুনুন তাহলে। মধুর কণ্ঠধ্বনিতে মহাপ্রভু হরিনাম নিচ্ছেন। মহাপ্রভুর মুখের হরিনাম ধ্বনিত মধুর কণ্ঠস্বর হবেই। সেই প্রেম ভাবাভিত মহাপ্রভু যখন নাম করতে করতে চলেছেন বৃন্দাবনের পথে, ব্রজের পথে যেতে যেতে বনপথ ধরেছেন মহাপ্রভু। আর বনপথ সুবর্ণ রেখা দিয়ে নদীর পথটাতে গেলে পথ হারানো যায়, নদীর তীর দিয়ে যদি যান পথ হারা হবেন না। সুবর্ণ রেখা ধরে মহাপ্রভু চলেছেন ঝাড়িখণ্ড জঙ্গলের পথে। বলভদ্র ভট্টাচার্য প্রভুর পিছনে একান্ত সেবককে স্বীকার করেছেন, প্রভু চলেছেন। মন দিয়ে শুনুন লীলাটি। মহাপ্রভু হরি নামে জগৎকে কি দিয়ে গেলেন। আর চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম নিতে নিতে যখন ঝাড়িখণ্ডের জঙ্গলের পথে যাচ্ছেন, মহাপ্রভু দেবে না দেবে না পথ চলতে গিয়ে ব্যাঘ্রের গায়ে তার পা লেগে গেছে, চরণ লেগে গেছে। এতটা ভাবাবেশ নামে যে একটা বাঘ মাঝপথে পড়ে আছে, প্রভুর সে খেয়াল নাই। ব্যাঘ্রটা যেই হুঙ্কার দিয়ে উঠেছে, বলভদ্র চিন্তা করলেন আজ আর বনের হিংস্র সাপত, হিংস্র ব্যাঘ্রকে আর মহাপ্রভুকে ক্ষমা করবে? বলভদ্র একটু গাছের আড়ালে লুকালেন, প্রাণের ভয় তো সবার আছে। যে দৃশ্য দেখেছিলেন বলভদ্র ভট্টাচার্য, দেখুন বাঘের গায়ে পা লাগলো। আচ্ছা, কারো গায়ে চরণ লাগলে এখন অনেকেই এটা মানেন না। আগেকার দিনে মানুষ মানতেন, ছোট হলে তাকে একটু আদর জানাতেন, আর বড় হলে তাকে প্রণাম করতেন। আচ্ছা, বাঘটাকে মহাপ্রভু কি করবে? চরণ তো লেগে গেছে ভাবাবিষ্ট অবস্থায়। মহাপ্রভু কি করলেন জানেন? এই করুণায় অবতীর্ণ মহাপ্রভু, করুণার আধার আশ্রয়, মহাপ্রভু বাঘের হুঙ্কার শুনে হাত বাড়িয়ে পেছলেন না, এক পা দুপা করে এগোচ্ছেন আর বলছেন, আয় রে আয়, আয়। পৃথিবীতে এমন প্রেমের দান, এমন করুণার অবদান কোনো ভগবৎ স্বরূপে, কোনো অবতার কর্তৃক হয়নি। মহাপ্রভু ব্যাঘ্রের দিকে হাত বাড়িয়ে বলছেন, কত জন্মের কত অপরাধে এই সাপাত সংকুল প্রাণী হয়েছে সাঁই, আয়না একবার কৃষ্ণ বল। আচ্ছা, শ্রীকৃষ্ণ ভগবান আর বৃন্দাবন চন্দ্র লতা পাতাকে, বৃক্ষকে প্রেম দিয়েছেন, এটা আমরা জানি। তাই বলে ব্যাঘ্রকেও প্রেম দেবে? এই জন্য তো মহাপ্রভু ব্যাঘ্রের দিকে এগোচ্ছেন আর বলছেন, আয় একবার কৃষ্ণ কহ। বাঘ বলবে তো, বাঘ বলবে তো? কৃষ্ণ বলতে বললে হিংস্র সাপাত সংকুল এই জন্তু বলবে তো? মহাপ্রভুর চোখের দিকে তাকিয়ে ব্যাঘ্রের মুহূর্তেই তার প্রেমতনু হরিনাম ধ্বনিতে ব্যাঘ্রের যে হিংস্রতা, জন্ম জন্মান্তরের সংস্কার দূরীভূত হলো। বাঘটা সজল চোখে বলছে, প্রভু হরি বলা জন্ম তো দাওনি,
কৃষ্ণ বলবার জন্য জিহ্বা আছে, কণ্ঠস্বরে তো উচ্চারণ হয় না। মহাপ্রভু যেন বারবার বলছেন, একবার কৃষ্ণ কহ। আপনারা লক্ষ্য করবেন, জিহ্বা সকল প্রাণীর আছে, কিন্তু কৃষ্ণ বলা একমাত্র মানুষের জিহ্বায় ছাড়া অন্য প্রাণীর জিহ্বায় হয় না। এই জন্য আমাদের জিহ্বাটাকে কাজে লাগাতে হবে। শূকর কুকুরগুলো তো কৃষ্ণ বলতে পারে না, সাপ ব্যাঙগুলো জিহ্বা আছে বলতে পারে না, আমাদের জিহ্বায় কেন হয় জানেন? এটা হরি ভজনের জন্ম বলে, দুর্লভ জন্ম বলে। এই জন্য আপনারা জানেন, আপনারা যখন নগর কীর্তনে যাবেন, দেখবেন সন্ধ্যাবেলায় একবার, সন্ধ্যাবেলায় কোনো গৃহে হরিনাম হচ্ছে উচ্চস্বরে, বা নগর সংকীর্তনে পয়লা বৈশাখে আপনারা নগর কীর্তনে বেরিয়েছেন যজ্ঞের শেষে, দেখবেন কিছু কিছু কুকুর আছে, ওই খোল করতাল নামের ধ্বনি শুনে ওরা চিৎকার করে। চিৎকার করে কি বলে জানেন? ওগো, আমার কণ্ঠ তোমাদের থেকে উচ্চস্বর আমার কণ্ঠ, কিন্তু কৃষ্ণ বলার চেষ্টা করেও তো বলতে পারছি না। চিৎকার করে কুকুরগুলো, ওরা বলতে পারে না, জানিয়ে দেয় ওগো আমাদের জিহ্বা আছে, কণ্ঠ আছে, কিন্তু হরি বলবার ভাগ্য আমাদের নেই। তোমরা যখন পেয়েছো, জিহ্বাটাকে অলস রেখো না। মহাপ্রভু বলার সাথে সাথে কি বলবো আপনাদের, বাঘ দুটি হাত তো প্রভু মানুষের ছাড়া কাউকে দেননি, ওরা সামনের দুটো পা মহাপ্রভুর ভাবে তুলেছে, দু পায়ে দাঁড়িয়ে তুলেছে। যেই বাঘের এই দশা হয়েছে, আর 6টা বাঘ এলো, 7টা বাঘ এলো, কত হরিণের দল এলো, সর্প এলো, ময়ূর এলো, বন্য প্রাণী হস্তি এলো। এক অভিনব সংবাদ। 500 বছরের ইতিহাসে মাত্র এ জাতীয় প্রেম দান, এ জাতীয় নামের মহিমা কোনো ভগবৎ স্বরূপে, কোনো কালে, কোনো লীলাতে এটি সম্ভব হয়নি। কি করলো জানেন? ব্যাঘ্র নাচতে লাগলো, হরিণ নাচতে লাগলো। মহাপ্রভুর প্রেম হরি নামে বাঘ আর হরিণ একসাথে আলিঙ্গন করে চুম্বন করতে লাগলো। কে বা কবে এ দৃশ্য জগতে দেখিয়েছে? কে বা কার এ দৃশ্য দেখিয়েছে? অনন্যে কৃষ্ণ নামে ব্যাঘ্র হরিণ চুম্বন করছে। শুধু চুম্বন করছে না, সাপগুলো আসছে, হরিণগুলো দাঁড়িয়েছে। যদি এই কথার প্রমাণ নিতে চান, ঝাড়িখণ্ড জঙ্গলের বিলুটি গ্রামে চলে যান। সেই বিলুটি গ্রামে সাপের এসেছিল, আর হরিনামে পাথরগুলো গলে গিয়েছিল। সেই পাথরের ওপরে সর্প আসার চিহ্নটা আজও আছে, হরিণের চরণ চিহ্ন, এমনকি ব্যাঘ্রের চরণ চিহ্ন আছে। শুধু কি তাই, মহাপ্রভু যে জায়গায় এই প্রেমদান লীলা করেছিলেন, ওই পাথরগুলো গলে গিয়ে প্রভুর দীর্ঘ চরণটা, ওখানে এখনো 2টো চরণের ছাপ রয়ে আছে বিলুটি গ্রামে। আমার কি মনে হয় জানেন? বাঘের হলো, সাপের হলো, পাথরও গলে গেল, হলো না শুধু আমার? যে নামে পাথর গলে গেল, মহাপ্রভুর চরণ চিহ্নটা আজও বুকে ধারণ করে আছে পাথর। মহাপ্রভু কীর্তন করতে করতে যখন পাথরে গড়িয়েছেন, তুলোর পেজার মতো হয়ে গেছে পাথরগুলো, এখনো সেই চিহ্নগুলো সাক্ষী দিচ্ছে যে ভগবানের নামে পাথরও গলে গেল। শুধু গলল না আমার হৃদয়। কত জন্মের অপরাধ থাকলে, কত জন্মের কঠিনতা থাকলে পাথর গলে যায়, কিন্তু নামের হৃদয় গলে না। চৈতন্য চরিতামৃতে অবশ্য বলে আছে, বহু জন্মের অপরাধ থাকলে কৃষ্ণ নামে প্রেম আসে না, জল আসে না। কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। অনেক অপরাধ আছে কিনা, এই জন্য কৃষ্ণ বললেও জল আসে না, প্রেমশ্রু বিগলিত হয় না। পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। হিংস্র ব্যাঘ্র ভগবানের নাম নিল, কিন্তু জিহ্বায় নাম এলো না। আর কবে বলবো গো? মৃত্যুর পরে বলহরি বললে তো আর সেদিন বলতে পারবো না। ওরা যতই বৈষ্ণবরা বলহরি বলুক, আমার আর বলা হবে না। আজ বলুন, যেটুকু সময় সামনে আসে, এ সংসারের কোনো কিছুই নিত্য নয়। এ সংসার বিদেশ, এটি এখান থেকে 60-70 বছর আগে পরিবারের কেউ আমার জীবনে ছিল না, 50 বছর পরেও এরা কেউ থাকবে না। এ জগতে কোনো কিছুই তো আমার অস্তিত্ব
আমার নিত্যতা নেই, একমাত্র ভগবানের নামটাই নিত্য। মনে আছে? মনে আছে মহাপ্রভু একদিন ডাকছেন গঙ্গাদাস, ভক্তদের মধ্যে মহাপ্রভু বিষ্ণুকট্টায়, শিবাসঙ্গনে বিষ্ণুকট্টায় বসে ডাকছে গঙ্গাদাস। এক বৃদ্ধ মহাপ্রভু সামনে এসে দাঁড়ালো, ডাকের সাথে সাথে, প্রভু গঙ্গাদাস, তোমার মনে আছে সেদিনের কথা? প্রভু কোন দিনের কথা বলছেন? আমার তো স্মরণে নেই। গঙ্গাদাস, মনে আছে তোমার? বিধর্মীরা তোমার বাড়ি পুড়িয়ে দিয়েছিল। বলে, হ্যাঁ প্রভু মনে আছে। সেদিন ধর্ম রক্ষার জন্য তোমার স্ত্রীর হাত ধরে তুমি বাড়ি থেকে নেমে গিয়েছিলে। বলে, হ্যাঁ প্রভু মনে আছে। তারপরে কি হয়েছিল? বলো, নদীর ঘাটে এসে দেখলাম কোনো মাঝি নাই, কোনো খেয়া নাই। পেছনে পেছনে যখন শত্রুতা আক্রমণের জন্য আসছে, তখন স্ত্রীকে বলেছিলাম, এসো গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো, তবু ধর্ম ত্যাগ করতে পারবো না, জীবন গেলেও ধর্ম ত্যাগ করতে পারবো না। সেদিন যখন তুমি ঝাঁপ দিতে গেলে গঙ্গাদাস, কি হলো? বলে, প্রভু কি বলবো, আচমকা এক তরুণ মাঝি নৌকা নিয়ে এসে বলল, গঙ্গাদাস ঝাঁপ দিও না, নৌকায় ওঠো। আচ্ছা, ওপারে যাওয়ার পরে জানো প্রভু, সেই তরুণ নামিক মাঝি আমার কাছে কোনো পারের কড়ি নেয়নি। মহাপ্রভু বলছেন, তাকে কি পেয়েছো? বলে, না প্রভু, আর পাইনি। মহাপ্রভু বললেন, সেদিনের মাঝি আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য। সেদিন আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য। গঙ্গাদাস গঙ্গাদাস চরণে লুটিয়ে পড়েছে, প্রভু গো, প্রভু সেদিন তুমি পার করে দিয়েছিলে, কিন্তু আজকে যে একটি চাইবার ইচ্ছা হচ্ছে, অভিলাষ। বলো গঙ্গাদাস, প্রভু সেদিন যেমন পার করে দিয়েছো, কড়ি নাওনি, তুমি কথা দাও আর একটা খেয়া তো পার হতে হবে, সেদিনও পার করে দিও। কড়ি যদি সেদিনও না থাকে, সেদিনও পার করে দিও। কিছু তো নিয়ে যেতে হবে ঘাটে, পার তো হতেই হবে। কত জন্মে এভাবে জন্ম মৃত্যু চক্রে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি। ওই ঘাটে গিয়ে একটু নাম সম্পদটা নিয়ে যান, ওটা ছাড়া তো আমাদের অন্য কোনো সম্পদ নাই। এই জন্য মহাপ্রভু বললেন, বিত্ত বৈভব স্ত্রী পুত্র পেয়ে ভুলে থেকো না। মহাপ্রভুর চতুর্থ শিক্ষাষ্টকের এই শ্লোকটি মনে হয় আমাদের অনুধাবন করা দরকার। কি চাইতে হবে? এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, কি চাইবেন মহাপ্রভুর কাছে? প্রভু সেটা নিজেই বলে দিলেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকী ভগবদ ভক্তি তৈ। এই মন্ত্রটায় আসুন হৃদয়ে স্থান দেই। প্রভু, আমি ধন চাই না, আমি মান কবিত্ব প্রতিভা চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার এমনি অহৈতুকী ভক্তি হয়। কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি প্রভু, কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি। ভালোবাসতে হয় তাই যেন ভালোবাসি, কোনো চাওয়া পাওয়ার বিনিময় যেন ভালোবাসাটা না আসে। তবে হ্যাঁ, এই ভালোবাসা পেতে গেলে চলুন বাকি বিহারীকে, বিহারী লালকে যিনি প্রকাট করেছিলেন, স্বামী হরিদাসজির একটা চরিত্র আমরা শুনি বৃন্দাবনে। এখন যে বাকি বিহারী দেখেন সারা বিশ্বের, এই বাকি বিহারীকে ঝলক দেখানো হয়, সব সময় আপনি চোখে দেখতে পাবেন না। কারণ চোখ প্রেম অশ্রু দিয়ে যদি কেউ বাকি বিহারীকে দেখে, তার সাথেই চলে যাবে। একবার এমন হয়েছিল, এক সরল মা বাকি বিহারীকে দু নয়ন মেলে দেখতে দেখতে তার নয়নে অশ্রু এসে গেছে প্রেমে। আর যেই প্রেমে চোখে অশ্রু এসে গেছে, ওই মা যেতে যেতে বাকি বিহারীও সিংহাসন থেকে নেবে ওই মার পেছনে ছুটতে শুরু করেছেন। আরে পূজারি দেখে বাকি বিহারী নাই, বিহারী লাল নাই মন্দিরে, ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক মার পেছনে চলেছেন। সেই দিন থেকে ব্যবস্থা হলো, কেউ যেন বেশিক্ষণ বাকি বিহারের দিকে তাকাতে না পারে, ঝলক দৃশ্য দেখিয়ে দেয়, পর্দা দিয়ে দেয়। যারা ব্রজে গেছেন ঝলক দিয়ে দেখিয়ে দেয় এক মুহূর্তে, প্রেম হলেই সে তার সাথে চলে যাবে। এই বাকি বিহারীকে প্রকট করেছিলেন নিধুবনে স্বামী হরিদাসজি। এই স্বামী হরিদাসজির জীবনে একটি ঘটনা আপনাদের বলি, এটি দরকার। আমাদের চাওয়ার বস্তু কি, আমরা চাইছি কি ভগবানের কাছে? মহাপ্রভু শেখাচ্ছেন, ন ধনং
ন জনং, ধন জন কর্মফলে সুকর্মে পুণ্যের দ্বারা পেয়েছেন, কিন্তু এর পরেও চাইতে হবে তো ভগবানকে। এগুলি তো জীবনের সার্থকতা নয়। তো স্বামী হরিদাসজি বসে আছেন, একজন ওনার কাছে এসেছেন। কে তিনি, তার পরিচয় নিন। ইনি ছিলেন একজন ব্রাহ্মণ, কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতা হওয়ায় তিনি মেয়ের বিবাহ স্থির করেও অর্থের অভাবে বিবাহ দিতে অযোগ্য, আর তিনি কন্যাদায়গ্রস্ত অভিশাপ মাথায় নিয়ে ঘুরতেন। তো জম্ব পর্বতে গিয়ে, এটা লীলাটি অপূর্ব, জম্ব পর্বতে গিয়ে উনি বসে বসে ধ্যান করছিলেন। ওখানেই ছিলেন জাম্ববান। জাম্ববান ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা পরশ পাথর দিয়েছিলেন। যাও, এই পরশ পাথরটা তোমার কাছে 12 বছর থাকবে, 12 বছরের মধ্যে তোমার যা চাওয়া পাওয়া মিটিয়ে নিও। 12 বছর পরে কিন্তু তুমি একজন উপযুক্ত পাত্রকে এটা দিয়ে দেবে। যদি না দাও, তোমার কাছে 12 বছরের পরে একদিনও থাকবে না। এগুলো তো দিব্য। উনি এসে ওই পরশ পাথরের দ্বারা ধন জন অনেক কিছু প্রাপ্ত হলেন, সমাজের অনেক হিতকার কাজ করলেন, ঘাট বাঁধিয়ে দিলেন, পরের উপকার করলেন, মন্দির নির্মাণ করলেন। যখনই 10 বছর পড়ল, 11 বছর পড়ল, 12 বছরে চলে যাবে, তখন চিন্তা করছেন এটি আমি কার কাছে দেব, থাকবে না তো 12 বছর পরে। উনি বৈদ্যনাথ ধামে গেলেন। দেহঘরে বৈদ্যনাথ ধাম ভগবান শিবের একটি প্রসিদ্ধ স্থান। ওইখানে গিয়ে ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে বললেন, বলে দাও শঙ্কর, বলে দাও ভগবান শিব, আমি কাকে পরশ পাথর দেব? শঙ্কর দৈববাণীর দ্বারা বললেন, যাকে দিতে গেলে নিতে চাইবে না তাকে দেবে। পরশ পাথর যাকে দিতে গেলে অস্বীকার করবে তাকে দেবে। উনি তিত্তে তিত্তে আচার্যদের কাছে বলছেন, আমি দীক্ষা নিতে চাই আর দক্ষিণাস্বরূপ এই পরশ পাথরটা আপনাকে দিতে চাই। যেই বলে সব আচার্য রাজি হয়, স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। বলে শিব ঠাকুর বলে দিয়েছে যে নিতে চাইবে না তাকে দেবে, এ তো সবাই চাইছে। উনি ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এই স্বামী হরিদাসজির নিধুবনে এলেন। এসে বললেন, বাবা অনেক ঘুরেছি, আমি এসেছি আপনার চরণ আশ্রয় করবার জন্য, আমাকে কি করে আশ্রয় দিন কৃপা করে। আর তার বিনিময় আমি এই পরশ পাথরটা আপনার হাতে সমর্পণ করতে চাই। খুব ধ্যান দিয়ে শোনো মা, কি চাইতে হবে জীবনে। তো স্বামী হরিদাসজি হেসে বললেন, চরণে এসেছো, আমি তোমাকে দীক্ষা দিতে পারি, কিন্তু প্রথম কাজ হলো পরশ পাথরটা যমুনায় ছুঁড়ে ফেলে দিয়ে এসো। বললেন, ভগবান শিব বলেছিলেন যে এটা চাইবে না তাকে দেবে, এতদিন পরে তবে পেলাম প্রভু, ইনি ফেলে দিতে বলছেন। আচ্ছা, যমুনায় গিয়ে ফেলবার আগে উনি অনেক চিন্তা, পরশ পাথর ফেলে দেব যমুনাতে, এই চিন্ময় বস্তুটি। অনেক ভাবনার পরে ফেলে দিয়ে এসে মন্ত্র দিলেন। গুরুদেব বললেন, গাছতলায় বসে বসে হরিনাম করো, ওইখানে 3 ঘন্টা বহুর নাম স্মরণ করো, লীলা চিন্তনের দ্বারা নাম করো। নাম আর কি করবে গো, মনে মনে সেই পরশ পাথরেরই চিন্তা। কেন ফেলে দিলাম, আরো কিছুদিন তো রাখলে হতো, এমন একটা চিন্ময় বস্তু ফেলে দিলাম। গুরু মহারাজ ডেকেছেন, কিরে কিরে, নাম আসছে না, পরশ পাথর আসছে। প্রভু বললেন, ফেলেছিস বাইরে, ওরে মন থেকে এখনো ফেলে দিতে পারিসনি, যা মন থেকে ফেলে দিয়ে আয়। আমরা বাইরে যতই ত্যাগ বৈরাগ্য দেখায়, মনে যদি বিষয় আসক্তি থাকে না, তাহলে প্রেম আসতে বাধা হয়ে দাঁড়াবে। এখানে একটা কালো পর্দা দিয়ে দিলে যেমন আমি আপনাদের, আপনারা আমার মুখদর্শন করতে পারবেন না। হৃদয়ে যদি ভোগ বাসনা প্রবল থাকে, তবে ভগবানের কৃপা পেতে বিলম্ব হবে, অন্তরায় হয়ে যাবে। বলে ওটা মন থেকে ফেলে দিয়ে আয়। উনি মন থেকে তাড়াতে পারছেন না, ওনার সাধন ভজনও ঠিক হচ্ছে না। ইনি সমর্থ গুরুদেব স্বামী হরিদাস হঠাৎ একদিন ডেকে বললেন, শোন রে, যমুনায় ডুব দিয়ে 2 করপল্লব দিয়ে যমুনার কিছু বালি তুলে আনতো আমার প্রয়োজন। উনি ভাবলেন হয়তো ওনার কোনো কাজে লাগবে। উনি যমুনায় ডুব দিয়ে 2 করপল্লব দিয়ে যখন বালি তুলেছেন, চোখের সামনে দেখছে বালি না, ওনার হাতে শত শত ওই পরশ পাথর ওনার হাতে। উনি বুঝতে পারলেন উনি আমাকে কেন তুলতে বলেছেন। বলে, ওরে
যে মাটিতে এসেছিস, যে স্থানে এসেছিস, এখানে প্রতিটি বালুকণার মধ্যে অলৌকিক পরশ পাথর লুকিয়ে আছে। কটা নিবি তুই? ওইটা ফেলে দিয়ে রাধারানীর চরণ পরশ পাথরের সন্ধান কর। ভগবানের নামের নামরূপ পরশ পাথরের সন্ধান কর। তো আমাদের চিত্তে যতদিন ভোগ বাসনা প্রবল আছে, ততদিন বাইরে যাই করি না কেন অন্তরায় হয়ে যাবে। ভেতর থেকে একবার একথা ভগবানকে জানান, প্রভু ধন জন পুত্র আছে, কিন্তু আমি জীবনে যে তোমার কৃপা চাই প্রভু। এটা তো চিরস্থায়ী নয়, কোনো বস্তুই জগতে চিরস্থায়ী নয়, অনিত্য, দুঃখপ্রদ। তো ভগবানকে চাওয়ার মতো চাইতে হবে, আর এই নামকে যথাযথ রূপে ভাবের দ্বারা গ্রহণ করতে হবে। আপনাদের নাম সম্পর্কে শাস্ত্র বহু কথাই বলেছেন, সেই নাম শ্রুতিমাতা বারবার বলেছেন। আর মহাপ্রভু তো উদ্গত ঘোষণায় করেছেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। একটা অনুরোধ করি, আমাদের তাপস দাদাজি এর মধ্যেও এই যে ভগবানের নাম দিচ্ছেন, তো আমি আপনাদের একটু অনুরোধ করব, নামটা যেন শুধু আসরে না হয়, 24 প্রহার 56 প্রহারে শুধু যেন না হয়, প্রতিটি গৃহেই যেন ভগবানের একটু নাম হয়। এটাই মহাপ্রভু চেয়েছিলেন। ভগবানের নাম, ভগবানের নামকে কখনো যেন অক্ষর বুদ্ধি করবেন না। ভগবানের নাম এই হরে কৃষ্ণ একটা অক্ষর, এই অক্ষর বুদ্ধি যেন করবেন না। কারণ কাচের টুকরো হীরার টুকরো একরকম দেখতে হলেও হীরার টুকরো আর কাচের টুকরোর মধ্যে পার্থক্য আছে। তেমনি এটা অক্ষর হলেও হরে কৃষ্ণ এই শব্দটা অক্ষর নয়, এটাই ভগবানের দিব্য স্বরূপ। এই জন্য ভগবানের নামকে যেন আমরা কখনো অক্ষর বুদ্ধি না করি। হরিদাস ঠাকুরের একটি উক্তি দিয়েই আজ পাঠ বিশ্রাম করি। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়। কারো কারো এরকম অভিমান, নাম নিলে পাপ ক্ষয় হয়। কি বলছেন দেখুন, কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ। এক একজন নামের এক একটা ফলশ্রুতি এক এক শাস্ত্রে বলেছেন। হরিদাস কহে নামের এই দুই ফল নহে। আহা, কথাটি খুব মার্মিক। কেউ বলে নাম নিলে পাপ ক্ষয় হয়, কেউ বলে নামের দ্বারা মোক্ষ হয়। হরিদাস ঠাকুর বললেন নামের ফল এ দুটো নয়। কি বলছেন? নামের ফল কৃষ্ণ পদে প্রেম উপচয়। আরে মোক্ষ প্রাপ্তি কি কথা, নাম নিলে কৃষ্ণ চরণে প্রেম আসবে। এটাই হলো নামের মুখ্য অর্থ। মুক্তি পাওয়া, পাপ ক্ষয় হওয়া, এটি নামের আভাসে হয়। কিন্তু কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ চরণে প্রেম হয়। প্রেম হওয়া আর মোক্ষ পাওয়া এক জিনিস নয়। এই জন্য নামের ফল কৃষ্ণ পদে প্রেম উপচয়। নাম নাও, অভিমান ত্যাগ করে দন্যের সহিত ভগবানের নাম। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র মুখে জানি, নামের মাধুরী হইছে কাহা নাহি শুনি। হরিদাস ঠাকুর বর্ণনা করেছেন যে নাম প্রেমাদ্ভূত, নাম নিলেই চিত্তে প্রেম আসে। আমাদের যেন সেই রূপ ভাবদশায় আমরা ভগবানের নাম নিতে পারি। আমাদের দাদাজি এই যে নামযজ্ঞের আয়োজন করেছেন, আপনাদের চরণ ধুলি পড়েছে, শ্রী গুরুদেবের আশীর্বাদ এসেছে, আপনারা একটু কৃপা রাখবেন। এই যজ্ঞ ওনার একার নয়, এই যজ্ঞ আপামর সকল সনাতনীদের, সকল ভক্তদের। আপনারা প্রাণ খুলে হৃদয় থেকে আন্তরিক আশীর্বাদ করবেন ওনাদের উপর। নাম যজ্ঞ যেন মহাপ্রভু গ্রহণ করেন, যেন সকলকেই নামের ফল স্বরূপ প্রেম ভক্তি দান করেন। এই যজ্ঞ যাতে সুচারুরূপে সুসম্পন্ন হয়, সেই অনুরোধ আপনাদের কাছে রাখি। সবশেষে সেই চিরচেনা কথায়, বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা,
ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা। নাম না হলে মনুষ্য জন্ম তো বিফলে যাবেই। এই জন্য নিত্য নিরন্তর যেন আমরা নামাশ্রয় করতে পারি, এই নিবেদন রেখে অধিবাস পর্ব। এই জন্য আমি হরিকথার বিশ্রাম রাখি বলি, আজকে জন্মদিন তো না, ও আছে এখানে আমাদের এই বংশের উত্তরসূরি দাদাজির পুত্র, মাতাজির স্নেহের দুলাল, আজ তার শুভ জন্মদিন। এমনি করে যদি সব জন্মদিনগুলো পালন হতো, কতকার আর কেক কাটবো, হাতে তালি দেব, আর ওই বাতি নিভিয়ে দেব। আমাদের তো প্রদীপ জ্বালিয়েই শুরু করতে হয়, আর ওটা নিভিয়ে করতে হয়। আজ আপনাদের শুভ আশীর্বাদ যেন আপনাদের সকলের পক্ষ থেকে ওর মস্তকে আপনাদের সকলের কৃপাশিস যদি অনুমতি দেন, যদি আদেশ দেন, আমরা আপনাদের পক্ষ থেকে ওর মস্তকে এই যে ধান দুর্বা, এটি হলো আয়ুর প্রতীক দুর্বা, ধান হলো ধনের প্রতীক, পুষ্প হলো তার জীবনের পবিত্রতার প্রতীক, চন্দন হলো তার জীবনে শুদ্ধতার প্রতীক, আর আলো হলো তার জীবনে জ্ঞানের প্রতীক। আসুন আমরা আজ আপনাদের চরণ আশিসে, আপনাদের আশীর্বাদে আমরা ওর মস্তকে আপনাদের হয়ে এগুলো ধারণ করে একটু সবাই উলুধ্বনি আশীর্বাদ ধ্বনি প্রদান করুন। বাবা ও ব্রহ্মার্পণং ব্রহ্মা হবি ব্রহ্মং ব্রহ্মণহূতম ব্রহ্মৈবস্তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। মালাটা দাও তো ধনঞ্জয়। জয় রাধা। আপনারা সবাই ওর প্রতি কৃপাশিস দান করুন, যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, ভগবানের কৃপাশিস লাভ করতে পারে। বাবা জয় নিতাই। তো আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে আর একটি ভিক্ষা আমি আঁচল পেতে চাইছি। অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আপনারা, বাতাসে আপনাদের চরণধুলি উড়িয়ে আমার মস্তকে একটু কৃপাশিস রাখবেন, যেন আপনাদের সান্নিধ্য পায়। এইটুকু প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। একটি নিমন্ত্রণা, আগামী 17ই জানুয়ারি 3রা মাঘ শুক্রবার পল্টু সাধু স্টোর মেন রোডে বাগেরহাটে নিত্যলীলা প্রবিষ্ট বিপ্রদাস সাহার স্মরণে ভাগবত পাঠ। আপনারা সকলে নিমন্ত্রিত। 17ই জানুয়ারি 3রা মাঘ শুক্রবার। রাধা গোবিন্দ শ্রীমৎ।